শুধু হাওয়ার উপরে আমরা কথা বলছি, হাওয়ার উপরে চিৎকার করছি, সুযোগ করে দিচ্ছি খাও, খাইলে গিয়ে ধরছি। আমাদের অবস্থাটা এমনই দাঁড়িয়েছে এবং পতিতালয়গুলোকে বৈধতা দেওয়া হয়েছে এবং আমাদের অনেক রাষ্ট্রীয় বড় বড় পর্যায়ে বক্তব্য দেয়, আচ্ছা প্রেম করা ভালো ভালো জিনিস, এবং সমাবর্তন অনুষ্ঠানে এই সমস্ত বক্তব্য চলে আসে। আজব দেশ, আজব বক্তব্য। তো এখন জিনা হওয়ার পরে লাফালাফি করেন কেন? ধর্ষণ হওয়ার পরে লাফালাফি করেন কেন? আমরা বিভিন্ন ট্যুর দেই, স্কুলের বিভিন্ন শিক্ষা সফর দেই, কত যে অশ্লীলতা হয়। আমার বোন যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে, তো এটা এক পর্যায়ে ধর্ষণের রূপ নেয়। এখান থেকে তো শুরু হয়েছে, এখান থেকে তো আমি শুরু করেছি। আমি বলছি না স্কুল করে না জায়েজ, শিক্ষা দীক্ষা অবশ্যই চলতে পারে, পর্দার সাথে হতে হবে। ওরা বলবে পর্দা হলেই নাকি পিছিয়ে গেছে সমাজ, 500 বছর পিছিয়ে গেছে। ওরা বলবে হেফাজত এমন কিছু দাবি নিয়ে আসছে যেগুলো 1000 বছর পিছিয়ে দিয়েছে আমাদেরকে। বেউকুব বেটা, ইসলাম আদর্শ নিয়ে এসেছে, ইসলাম শান্তি নিরাপত্তা নিয়ে এসেছে। তোমার বোনেরও শান্তি বিধান করে ইসলাম, তোমার মায়েরও শান্তি বিধান করে, তুমিও নিরাপদ থাকতে পারবা না। আর তোমার মতো উলঙ্গ চললে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় যারা বড় বড় লেকচার দেয় এরাই জড়িত। আমাদের সাহেব কত সুফিয়ানা লেকচার, বাবারে বাবা। করোনার জন্য আমরা এই করেছি সেই করেছি, মনে হয় দুনিয়ার ইমাম মাহাদি চলে আসছে। কয়েকদিন পরেই দেখা যায় সবচেয়ে দুনিয়ার বড় বাটপার। জীবন করে সুমহান কোরআন কোরআন। বর্তমান সময়ে আমরা অনেক ফিতনায় বিপর্যস্ত। করোনা এক মহামারী, এই মহামারীতে মানুষের অর্থনীতি বিপর্যস্ত এবং বিভিন্নজন বিভিন্নভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছেন। বর্তমান আর এক ভয়ঙ্কর ফিতনা শুরু হয়েছে, আমাদের মা বোনদের, নারীদের নিরাপত্তাহীনতা। এখন অনেক পরিবারের থেকেই শোনা যায় বের হতে ভয় লাগে বা আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। এটা খুব ব্যাপক দেখা দিয়েছে। এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, স্তরে স্তরে ঢুকে পড়েছে সব কিছু। আসলে জিনার প্রসার এবং ব্যাপকতা এটা কিয়ামতের একটি লক্ষণ, কিয়ামতের একটি আলামত। আমাদের সমাজে ধর্ষণকে অপরাধ মনে করা হয়, কিন্তু জিনাকে অপরাধ মনে করা হয় না। এটা আরেক বড় ফিতনা। হাদিসে এটাও এসেছে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামু ইস্তাহিল্লুনাল হিরা। আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আসবে যারা জিনা করাকে বৈধ মনে করবে। আজকে সামাজিকভাবে বিশ্বব্যাপী এটা বৈধ হয়ে গেছে। পশ্চিমা রাষ্ট্রগুলোতে বৈধই, এমনকি আমাদের দেশেও আইনত এটা বৈধ। আজকে দেখা যায় আমরা আজকে দু একটা ধর্ষণের কারণে, নির্যাতনের কারণে এবং প্রকাশিত হওয়ার কারণে আমরা একটু নড়ে চড়ে বসেছি, কিন্তু এগুলো যে কারণে ঘটে থাকে সেটার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই, সেটার জন্য আমাদের কোনো চিন্তা নেই, সেটার জন্য আমাদের কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা নেই। শুধু হাওয়ার উপরে আমরা কথা বলছি, হাওয়ার উপরে চিৎকার করছি, সুযোগ করে দিচ্ছি খাও, খাইলে গিয়ে ধরছি। আমাদের অবস্থাটা এমনই দাঁড়িয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, সিনফানি মিন আহলিন নার। দুটি দল যারা জাহান্নামে যাবে। একটা দল হচ্ছে রিজালুন মাআহুম সিয়াতুন ইয়াদরিবুনা বিহান নাস। একটা দলের কাছে লাঠি থাকবে, এরা মানুষকে সেই লাঠি দিয়ে জায়গায় জায়গায় পিটাবে। আজকে আমাদের সমাজে এটা আমরা অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি। আগেও ছিল, সামনে হয়তো আরো বেশি হতে পারে, এবং এখন তো ঘটছেই সব জায়গায়। লাঠিয়াল বাহিনী, বাস কথা এদিক সেদিক হলে আপনাকে মারবে, আর কোনো বিচার টিচার নেই। সমাজের হাদিসে তো এটাও আসছে, শেষ জামানায় নেতৃত্ব আসবে হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, লুকা ইবনে লুকা, লুকা ইবনে লুকা, ইতরের ছেলে ইতর নেতৃত্ব দেবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন কিয়ামতের আলামত কি? আল্লাহ রাসূল বলেছেন,
আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাত আল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তুমি দেখবা নগ্ন পা বিশিষ্ট রাখা দরিদ্র শ্রেণীর মানুষ এখন ধন সম্পদ কামিয়ে ফেলেছে। এরা বড় বড় অট্টালিকা নির্মাণ করে এবং প্রতিযোগিতা করে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আন তারাল হুফাত আল উরাত, উলঙ্গ মানুষ, এদের কোনো আদব আখলাক নেই, চরিত্র নেই। এ ধরনের মানুষ সমাজের নেতৃত্ব দিবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে কিয়ামতের আলামত কি? আল্লাহ রাসূল বলেছেন, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামত চলে আসবে। মানুষের মাঝে যখন দায়িত্ববোধ থাকবে না, কার কি দায়িত্ব সে পালন করে না, তো দায়িত্ববোধ যখন থাকবে না, আমানত নষ্ট হয়ে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। আর সেটা হচ্ছে ইদা উসিদাল আমরু ইলা উসিদা ইলা গায়রি আহলিহি, যখন অপদার্থ অযোগ্য মানুষদেরকে দায়িত্বশীল বানিয়ে দেওয়া হবে। টাকার জোরে দায়িত্বশীল হয়ে গেছে, আসলে সে করে নারী পাচার, বিদেশে গিয়ে ধরা, টাকার জোরে এমপি মন্ত্রী হয়ে গেছে। টাকার জোরে সে বড় বড় অট্টালিকার মালিক, সে বড় বড় রাজত্ব চালায়। এগুলো সব হচ্ছে কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তি ভরা, সে বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছে, সব হচ্ছে কিয়ামতের আলামত। এবং পতিতালয়গুলোকে বৈধতা দেওয়া হয়েছে। এবং আমাদের অনেক রাষ্ট্রীয় বড় বড় পর্যায়ে বক্তব্য দেয়, আচ্ছা প্রেম করা ভালো ভালো জিনিস, এবং সমাবর্তন অনুষ্ঠানে এই সমস্ত বক্তব্য চলে আসে। আজব দেশ, আজব বক্তব্য। তো এখন জিনা হওয়ার পরে লাফালাফি করেন কেন? ধর্ষণ হওয়ার পরে লাফালাফি করেন কেন? সব উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন আপনি। নারীদের পোশাকের স্বাধীনতা আছে, আপনি তো খুব লেকচার দেন, আবার লেকচার দিচ্ছেন না আমার কোনো কিছু হয় না। কয়েকদিন পরে ধরা পড়ে সাংবাদিকরা এই কাজে জড়িত। যারা লেকচার দেয় না তারা করে, এটাও খারাপ। কিন্তু আপনি লেকচার দেন না, আমাদের সাথে এটার কোনো সম্পর্ক নেই, আমাদের শুধু হুজুরদের মনে এগুলো আসে, হুজুররা পর্দার কথা বলে, আমরা একসাথে চলি, আমাদের ভিতরে এগুলো নেই। আসলে হয়তো ওর পুরুষত্বই নেই, কিংবা মুনাফিক, দুইটার একটা। তাহলে মানুষ বিয়ে করার প্রয়োজন কি ছিল? যদি মানুষের মধ্যে কোনো অবস্থার পরিবর্তন নাই হয়, বড় বড় লেকচার দাও, একসাথে চলা, একসাথে হাঁটাচলা করা, পার্কে ঘোরা, সব কিছু, এটাই আমাদের সংস্কৃতি হওয়া উচিত। হিজাব পরে ক্রিকেট খেলেছে, তো এটা নাকি আফগান মহিলা। তো ক্রিকেট খেলা না খেলা ওটা তো ভিন্ন বিষয়, এভাবে ক্রিকেট খেলাটাও ঠিক হয়নি। পুরুষের সামনে হিজাব পরেও তো ক্রিকেট খেলা যাবে না। তো হিজাব পড়লেই কি সবার সামনে বের হয়ে যেমনি ইচ্ছা তেমনি লাফালাফি করা যাবে নাকি? লাফালাফি করা যাবে না। কিন্তু এটার মধ্যে ওদের চুলকানি ধরেছে যে হেজাব পরে ক্রিকেট খেলে কেন? হেজাবটা আফগানি, আফগান মানে সন্ত্রাস। আর সরাসরি ব্যাখ্যা কি? আফগান মানে সন্ত্রাস। আরে আফগান মানে সন্ত্রাসী লোক থেকে? আমেরিকায় তো সবচেয়ে বড় সন্ত্রাসী, বিনা বিচারে হামলা চালিয়েছে আফগানের উপরে। আমেরিকায় তো বড় সন্ত্রাসী, ইরাকের উপর হামলা চালিয়েছে বিনা তদন্তেই, ওরাই স্বীকার করেছে। এরাই তো সবচেয়ে বড় বাটপার, চিটার, ডাকাত। আল্লাহ রাসূল এটাও বলেছেন, এমন জামানা আসবে যখন তোমরা ওদের পদাঙ্ক অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন কাদের? আল্লাহর সাহাবায়ে কেরাম বলেছেন কি ইহুদি এবং নাসারাদের? আল্লাহ রাসূল বললেন তারা ছাড়া আর কারা? এখন ওরা যেটা করে সেটাই সংস্কৃতি। ওরা এসে ল্যাংটা চললে সেটাই সংস্কৃতি, প্যান্ট শার্ট পরলে সেটাই সংস্কৃতি, সেটাই মুসলিম সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি। প্যান্ট এখানে কাটলে সেটাও সংস্কৃতি, এখানে খুলে দিলে সেটাও সংস্কৃতি, পিঠ খোলা রাখলে সেটাও সংস্কৃতি। তো সংস্কৃতি যদি সব কিছু হয়, সব কিছুকে আপনি উলঙ্গ বানিয়ে দেন, এরপরে যা হওয়ার সেটা তো ঘটবেই। আগে পথ বন্ধ করে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কিছু মহিলা আছে যারা পোশাক পরিহিত কিন্তু এরা উলঙ্গ, পাতলা বা খুলে আছে, শাড়ি ব্লাউজ পরে সব খুলে থাকে। আর এটাই প্রচার করা হয় সমাজে, আমার বউ দেখো, কে কে দেখার আছে। তো ধর্ষণ করলে ধর্ষক তো অবশ্যই দায়ী, আমিও তো দায়ী। আমি কেন ল্যাংটা করে আমার বউকে নিয়ে গেছি অমুক জায়গায় তমুক জায়গায়? তো আমার কি দায়িত্ব নেই? আমার তো অবশ্যই দায়িত্ব আছে। আমি আমার বউকে নিয়ে গেলাম, আমার মাকে নিয়ে গেলাম এভাবে,
আমার বোনকে নিয়ে গেলাম, 10 জন মিলে তাকাচ্ছে, তো যখন সুযোগ পাবে তখন তো ওরা যা করার তাই করবেই। সবার দায়িত্ববোধ আছে এখানে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহই ভালো জানেন কিভাবে চালাবেন। যে কম্পিউটার আবিষ্কার করেছে সেই থিওরি দিতে পারে কম্পিউটার কিভাবে চলবে। আমি আপনি আন্দাজি টিপলে কম্পিউটার চলবে না, আমি আপনি আন্দাজি মোবাইল টিপলে মোবাইল নষ্ট হয়ে যাবে। যে কোনো প্রযুক্তি যে তৈরি করেছে সেই এটার পরিচালনা পদ্ধতি বলে দিতে পারে। আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা, আল্লাহই জানেন কখন কি হবে, মানুষ কোন বিধান মানুষের জন্য উপযুক্ত, কোন বিধান মানুষের জন্য অনুপযুক্ত, কোন বিধান কখনকার জন্য প্রয়োজন, কোন বিধান কখনকার জন্য প্রয়োজন নয়, এটা আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলাই পর্দার বিধান দিয়েছেন, এটাই ফরজ, এটাই মানতে হবে। এর মধ্যেই মুমিনের নিরাপত্তা আছে, এর মাঝেই সারা পৃথিবীর নিরাপত্তা আছে, এছাড়া বিকল্প কিছু নেই। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। এখন বলা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় যে মহিলাদেরকে দোষারোপ করা হচ্ছে, তাদের কাপড়ের দোষারোপ করা হচ্ছে। বাংলাদেশের সমাজে এটা করা হবেই। এখানে এ জমিন আল্লাহর জমিন, এ জমিন মুসলমানদের জমিন, এই যে ঢাকা শহর মসজিদের শহর, মাদ্রাসার শহর, মুসলমানদের শহর। আপনি খেলাফ করবেন পর্দার, যে ধর্ষণ করেছে তার তো শাস্তি হবেই, সে তো দোষী অবশ্যই। কিন্তু যে নগ্ন মা বোনকে নিয়ে বের হয় সেও দোষী, সে দোষ থেকে মুক্ত কখনোই নয়। সে কেন তার মেয়েকে একে একে ছেড়ে দিয়েছে? সবাই দোষী। তো মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে যে মহিলাদেরকে দোষারোপ করা হচ্ছে, মানে যেহেতু সংস্কৃতি বাতিল সংস্কৃতি, অন্যায় সংস্কৃতির উপর মুসলমানরা সবাই একমত হয়ে যাচ্ছে, না এইভাবে ল্যাংটাভাবে চলা যাবে না। এইডসের বিরুদ্ধে যখন কথা হয় তখন বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়া তারা বলতে থাকে ইসলামী বিধান পালন করলে এইডস কম হবে। তো তখন বলিস কেন? এইডসের সূচনাই তো খারাপ, এইডসের সব কিছু খুলে দিয়েছি। এই মুসলমান হলে এইডস দিবস পালন করা লাগতো না, এইডসের কারণে এটা প্রচারণা চালানো লাগতো না। মহামারী, এমন মহামারী যার কোনো রোগ নেই, এইডসের সূচনাই বন্ধ করে দেন। আজকে এই পর্দাহীনতা, অশ্লীলতা কি সমস্যা? অনেক ধরনের সমস্যা। বিয়ে করার পরেও ঠিক থাকে না পরিবার, কোত্থেকে ঠিক থাকবে? আগে 14 জায়গায় ঘুরেছে, আগে পার্কে ঘুরেছে, 8-10 জনের সাথে সম্পর্ক করেছে, ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, প্রত্যেকটা নারীর সম্পর্ক থাকে, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কিছু আছে। আমার বন্ধুবান্ধব আমাকে বলেছে যে আমরা ইউনিভার্সিটি পড়ি, এক ছেলের সাথে এক মেয়ের 5-7টা করে এরকম সম্পর্ক, সব ধোঁকাবাজ। তো যারা এইরকম 14 জায়গায় সম্পর্ক করেছে, 14 জায়গায় ঘুরেছে, ওর কি এক স্বামী পছন্দ হবে নাকি? কয়েকদিন পরে বাচ্চা হলে পরকীয়া শুরু হয়ে যায়, পুরা পরিবারে ফিতনা সৃষ্টি হয়, অরাজকতা সৃষ্টি হয়। তো প্রত্যেকটা ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কিছু বাদে যদি অধিকাংশ মেয়েরাই এমন হয়, তো অধিকাংশ ছেলেরাও এমন। তো এরপরে কিভাবে ভালো আশা করা যায়? সব পথ আগে বন্ধ করে দিতে হবে। নিসাউন কাসিয়াতুন, পোশাক পরিহিত, আরিয়াতুন উলঙ্গ, মাইলাতুন ঝুঁকে ঝুঁকে চলে, অন্যের প্রতি আকৃষ্ট হয়, মুমিলাতুন অন্যকে আকৃষ্ট করে, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা তাদের মাথা হচ্ছে কেমন, এমন ভাবে হেলে দুলে চলে যেন ঘোড়ার উটের বুখতি, উটের কুজের মতো। বড় কুজ যেমন এভাবে একবার দলে, এভাবে একবার দুলে, ঠিক তেমনি এ সকল রাস্তা দিয়ে দেখলেই দেখা যায় কত ধরনের কত সার্কাস চলতে থাকে, বাসে কত ধরনের সার্কাস চলতে থাকে, বিভিন্ন পার্কে কত ধরনের নাজায়েজ। এগুলোই তো যেগুলোকে আমরা বৈধ মনে করেছি, সেটাই তো এক পর্যায়ে গিয়ে ধর্ষণের রূপ নেয়। সম্পর্ক হয়েছে প্রথমে স্বেচ্ছায়, পরে গিয়ে আর রাজি হয় না, তো ধর্ষণ করে। এগুলোই তো অধিকাংশ ক্ষেত্রে প্রকাশ পেয়ে যায়। আগের সম্পর্ক, স্বামীর সাথে টুকটাক কিছু ঘটেছে, পরকীয়া করে। বাসে আমরাই কত দেখি, পিছনের সিটে গিয়ে বসে সব কিছু কুকাম করতেছে, বাসের মানুষ প্রতিবাদ করে না। আমাদের ঈমান কোথায় গেল? প্রকাশ্যে হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমনটা হবে। ইয়াতাহারাজুনা ওয়া ইয়াবকা শিরারুন নাস, নিকৃষ্ট মানুষজনই শুধু পৃথিবীতে থাকবে। ইয়াতাহারাজুনা তাহারুজাল হুমুর, তারা পৃথিবীতে প্রকাশ্যে কুকুরের মতো, গাধার মতো জিনায় লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে।
ওয়া আলাইহিম তাকুমুস সাআহ, এদের উপরে কিয়ামত সংঘটিত হবে। যেমনটা আজকে চলে এসেছে, পার্কে গেলে দেখা যায়, বিভিন্নখানে গেলে লজ্জা লাগে এই সমস্ত জায়গায় যাইতেই। বাসে তো এগুলো আমাদের প্রতিবাদী হওয়া উচিত, দেখলে প্রতিবাদ করা উচিত। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অন্যায় দেখলো সেজন্য হাতে এটা প্রতিহত করে, আর যদি কেউ না পারে তাহলে জবান দিয়ে প্রতিহত করে, আর যদি না পারে তাহলে অন্তরে ঘৃণা করে। আমাদের অন্তরের ঘৃণাটাও শেষ হয়ে গেছে। এগুলো হয় সমাজে, এগুলো হয় সমাজে, মানে অন্তরে ঘৃণা নেই, আমার ভিতরে কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি, তা আমি কোত্থেকে মুমিন হলাম? ওয়াযালিকা আদআফুল ঈমান। অন্তরে ঘৃণা করা এটা ঈমানের সর্বনিম্ন স্তর। তো সেই ঘৃণাটাও আমার মধ্যে নেই আজকে। নামাজ পড়ি, ঠিক আছে, নামাজ কোনো রকম পড়লাম, তুই একটা ওয়াজটা শুনলাম বা নাই শুনলাম, এতটুকু দিয়ে একজন মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য ঈমানের যে দিকগুলো, ঈমানের যে দাবিগুলো, ঈমানের যে শাখাগুলো, এগুলোর উপর অবশ্যই আমল করা জরুরি। তো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরিহিত কিন্তু উলঙ্গ। মাইলাতুন মুমিলাত, অন্যের দিকে এরা আকৃষ্ট হয়, অন্যকে আকৃষ্ট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের ঘ্রাণও পাবে। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। অথচ জান্নাতের ঘ্রাণ এত এত পরিমাণ দূর থেকেও অনুভব করা যাবে। তো আগে জেনা ব্যভিচারের সকল পন্থা যেগুলো আছে সব বন্ধ করতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা বন্ধ করতে হবে। আমাদের স্কুল কলেজ এক ছেলে এক নারী বসে থাকে, বললে বা বিভিন্ন জায়গায় একজন একসাথে পাশাপাশি বসে আছে, কয়দিন পরে দেখা যায় ধর্ষণ শুরু হয়েছে বা জেনা শুরু হয়েছে। দেখা যায় যে এটা আগের থেকে ছিল, অনেক আগের থেকে, এখন প্রকাশ পেয়েছে। কেউ কি সহজে প্রকাশ করতে চায়? এগুলো বিভিন্ন পরে প্রকাশ পায়। তো পথ ঘাট সব বন্ধ করে দিতে হবে, তাহলে আমাদের সমাজ সুন্দর হতে পারে এবং একটি আদর্শ সমাজ হতে পারে এবং নিরাপত্তাময় একটি সমাজ হতে পারে। নিরাপত্তা থাকবে না, বাচ্চার নিরাপত্তা নেই, বাচ্চাকে মেরে ফেলে চলে গেছে। বাবার একজনের সাথে সম্পর্ক, তো কি করবে? বউকে মেরে ফেলছে, কথায় কথায় রাগে এই সেই। বা ওই পর্যায়ে না গেলেও ঘরে শান্তি নেই। এগুলোর থেকেই তো বহিঃপ্রকাশ দর্শনের। আর জেনা তো সমাজে বৈধ হয়ে। এখন কিসের বিচার চাচ্ছি আমরা? দর্শনের বিচার চাচ্ছি। আজকে যারা বিচার চাচ্ছে, বিভিন্ন জায়গায় মজলিস করছে, মিটিং করছে, এটা গোড়াই ভুলে দেয়, মানে স্বেচ্ছায় করা যায় যাচ্ছে। ওরা তো সবাই স্বেচ্ছার পক্ষে, সম্মতিত হয়েছে, সমস্যা কি? এটা ওদের পক্ষে, এটাও তো জায়েজ নেই। যেমন ধর্ষণ জায়েজ নেই, এটাও তো জায়েজ নেই। তো শুধু একটার ব্যাপারে কথা উঠাও কেন? কথা উঠাইলে সবটার ব্যাপারে উঠাইতে হবে, নির্মূল করে দিতে হবে। তো বেপরদা এটা দূর করতে হবে। বাপকে খেয়াল রাখতে হবে, আমার মেয়ে কই যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ঠিক আছে, মেয়ের সাথে যেন বসে, এটাও খেয়াল রাখা উচিত। আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে কিনা আসলে, নাকি পার্কে গিয়ে ঘুরতেছে, এটা খেয়াল রাখা উচিত। আমার বোন কই যাচ্ছে, খেয়াল রাখা উচিত। আমার ছেলে যাচ্ছে মোবাইল নিয়ে, ছেলেটা কই যাচ্ছে? আমার ছেলে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সারা রাত কি দেখছে? হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার উম্মতের মাঝে কখনো এমন ঘটবে, ভূমি ধসিয়ে দেওয়া হবে এবং মানুষের চেহারা বিকৃত করে দেওয়া হবে এবং আসমান থেকে পাথরে বৃষ্টি বর্ষণ হবে। এক সাহাবী বললেন, ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিন মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ। এটি কখন ঘটবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, ইযা জাহারাতুল কায়ানাত, যখন গায়িকাদের ব্যাপক প্রসার ঘটে যাবে, ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র, গায়িকা, এগুলো দেখলেই
এই সমস্ত আমাদের তো রাষ্ট্রীয়করণ করা হয় বিভিন্ন কিছুকে, এগুলো তো জেনার প্রতি উদ্বুদ্ধ করে। একটা মানুষ ভালো থাকে যখন এগুলো আলোচনা শুনে, তখনই তার ভিতরে এটা আল্লাহ তাআলা সবার যোগ্যতা দিয়েই রেখেছেন, আলোচনা হলেই পারবে এটা। এবং এই সমস্ত অশ্লীল সিনেমা, নাটক, সিরিয়াল এগুলো দেখলেই পারবে। ইন্টারনেটের সংযোগ দিয়ে রেখেছি আমি পরিবারে, আমি বাইরে চলে গেছি, ছেলেমেয়েরা কি করছে আমি লাইন দিয়ে রেখেছি, আর খবর নেই, তো একদিকে যাবেই। এগুলো সংযোগ বন্ধ করে দিতে হবে। কাজ যতটুকু করার আমার প্রয়োজন আমি ততটুকুই করব। ব্যাপকভাবে সংযোগ লাগিয়ে সর্বাবস্থায় চলছে, তো যার মনের ভিতরে সমাজে সে কিছু কিছু শুনে দেখে, সে আরো গভীরে যেতে চেষ্টা করবে, একটা পর্যায়ে গিয়ে সে খারাপ হয়ে যাবে। এগুলো বন্ধ করে দিতে হবে। মায়াজিব, বাদ্যযন্ত্র, এগুলো শুনলে মানুষের ভিতরে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। আপনি খেয়াল করবেন, যখন আপনি নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, ভালো মানুষের সাথে চলবেন, এগুলো ততটা জেহেনে আসে না। কিন্তু যখন এই সমস্ত অশ্লীলতা দেখা হয়, সিনেমা দেখা হয়, মোবাইলে এগুলো দেখা হয়, মুহূর্তের মধ্যেই মানুষ পরিবর্তন হয়ে যায়। আর তখনই এগুলো শুরু হয়। আর এগুলোকে আমরা রাষ্ট্রীয়করণ করে ফেলেছি, এবং বিদেশ থেকে এই সমস্ত উলঙ্গ মহিলাদেরকে নিয়ে এসে আমরা রাষ্ট্রীয়ভাবে এদেরকে নাচাই। তো সেই সমাজে আর কি আশা করা যায়? এই ধর্ষণের ঘটনা 2, 4, 5, 10টা কি মাত্র? অগণিত, অগুন্তি, অনেক, বহুল। যারা এগুলো প্রকাশ ঘটিয়েছে ওরা তো নিজেরাই প্রকাশ করে দিয়েছে নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে। ওরা মনে করেছে আমি খোদা হয়ে গেছি, আর কিছু হবে না। দুনিয়ার কি বিচার টিচার আছে নাকি? আল্লাহর যে একটা ধরা আছে সেটা সে মনে রাখেনি। যখন কোনো জিনিস অতিরিক্ত হয়ে যায় আল্লাহ তাআলা ধরে ফেলেন, পাকড়াও করে ফেলেন, সুযোগ দেন। এমন কিছু ঘটে যাবে যেটা ভাবতেও পারবে না। আমি ক্ষমতার অধিকারী, 30 বছর চালিয়েছি, হতে পারে সামনে কয়েকদিনে শেষ হয়ে যাবে। এমন ভাবে শেষ হবে আমি কল্পনা করতে পারবো না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র শাসকদের অবস্থা যদি দেখা হয়, সেটা আমরা মুহূর্তেই বুঝে ফেলবো। বাংলাদেশের কথা আমরা নাই বললাম, পাকিস্তানের কথা বলি, ভারতের কথা বলি। পাকিস্তানে জিয়াউল-হককে মেরে ফেলেছে। জিয়াউল-হক এর আগে ফাঁসি দিয়েছিল কাকে? ভুট্টোকে ফাঁসি দিয়েছিল। বেনজির ভুট্টো এক মজলিসে শেষ করে দিয়েছে। তো কার কতদূর ক্ষমতা এটা আল্লাহ জানে। নিমিষে শেষ হয়ে যেতে পারে, 1 মিনিটের নাই ভরসা। তো এরা মনে করেছে এত কিছু করলাম, এত কিছু তো হলো না, আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান আমাদের পক্ষে, পুলিশ প্রশাসন পক্ষে, এখন এটা প্রচার করে দেই, টাকা কামাই। সে টাকা দিচ্ছে না, তো আমরা এটা প্রচার করে দেই। যতই জুলুম হোক, এরপরেও যে আল্লাহ তাআলা ধরা আছে এটা সে খেয়াল করেনি, ধরা খেয়ে গেছে। এমপি পাপুল, সে মানুষ পাচার করে, নারী পাচার করে, এই পাচার করে, সেই পাচার করে। ও মনে করেছে আমি এমপি, সংসদে চলে আসছি, কত কি হয়ে গেছি, ধরা নেই। মনে রাখা উচিত আল্লাহ তাআলা একবার ধরবেন। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন ভাবে আমি তাদেরকে পাকড়াও করব তারা জানবেই না, বুঝবেই না। ফেরাউন অনেক দিন ক্ষমতা চালিয়েছে, আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছে। মুসা আলাইহিস সালামকে পার করিয়ে দিয়েছেন, এদিক দিয়ে ডুবিয়ে মেরেছে। ভারতে ইন্দিরা গান্ধীকে মেরে ফেলা হয়েছে। আর কত শাসকদের ইতিহাস পড়লে তো আজীব লাগে, যে সে রাত্রে ভাবতে পারেনি, শুয়েছে জিয়াউর রহমান, বাস রাত্রে শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাতে শুয়েছে, ভাবতেও পারেনি এটা হবে। তিনি বলেছেন আমাকে আমার দেশের মানুষ মারবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও তাকে বলা হয়েছে আপনি নিরাপত্তায় থাকেন, উনি ভাবতে পারেনি। কিন্তু যারা যা করার করেছে, আমি বলছি না এটা জায়েজ কাজ করেছে, কিন্তু আছে কিছু একটা হয়ে যায়, মানুষের ক্ষমতার বাইরে হয়ে যায়। তো ক্ষমতার একটা শেষ আছে, স্বেচ্ছাচারিতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ভিডিও করে আবার ছেড়ে দিচ্ছে, আবার আজকে আসলো যে বিক্রি করতেছে, ওরা বিভিন্ন পণ্য সাইডে বিক্রি করে। এগুলো বাংলাদেশে বসে এই ধরনের কাজ তো হবে না। কি হবে? যদি বাসে হতে পারে, যদি পার্কে হতে পারে, যদি বিভিন্ন জায়গায় ইফটিজিং হতে পারে, রাস্তাঘাটে চললে দেখা যায় কত ধরনের ইফটিজিং চলতে থাকে, প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই। একটা নারী কিভাবে চলবে? সে তো আমার বোন, সে তো আমার মা, সে তো আমার ফুফু, সে তো আমার খালা, সে তো আমার দাদি নানি হতে পারে। তো পর্দার বিধান চালু করতে হবে, পারতপক্ষে ঢেকে রেখে বের হতে। আমি যদি একজন মানুষকে দেখি, মহিলাকে, আমার ভিতরে পরিবর্তন হয় কিনা আমি আমাকে জিজ্ঞেস করি, অবশ্যই পরিবর্তন হয়। তো আমার বোনকে দেখে, আমার মেয়েকে দেখে আরেকজন মানুষ পরিবর্তন হবে না? সে পাইতে চেষ্টা করবে না?
আমার মেয়েকে যদি আমি ছেড়ে দেই রাত 12টা 1টা, সে যখন ইচ্ছা, তার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, ঘোরার স্বাধীনতা আছে, পোশাক পরার স্বাধীনতা আছে, সব স্বাধীনতা ইসলাম সমর্থন করে না, সব বাক স্বাধীনতা ইসলাম সমর্থন করে না। যখন আল্লাহ রসুলকে কটূক্তি করা হয়েছিল 2013-14 দিকে, তখন বলা হচ্ছিল বাক স্বাধীনতা আছে। আমি বলি, পারলে আপনি শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দেন, দেখি কতটুকু আপনার বাক স্বাধীনতা, আপনার কতটুকু বুকের পাটা তখন দেখা হবে। আপনি সেখানে গিয়ে চামচা সেজে যান, আর আল্লাহ রসুল, আল্লাহ রসুল নিরীহ মুসলমান, যেহেতু কোনো কিছু করতে পারে না, থাপ্পড় দিতে পারে না, আপনি বাস গালি দিচ্ছেন, পত্রিকায় লিখছেন। তাসলিমা নাসরিনের বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত লেখা লেখা ছাপা হয়, নারীদের স্বাধীনতার কথা লেখা হয়, কোনো প্রতিবাদ নেই। কত বিশাল বিশাল পৃষ্ঠা ব্যাপী একেবারে উলঙ্গ ছাপা হয়, এগুলো কোনো প্রতিবাদ নেই। এগুলো বলাটাও যেন এখন অন্যায়, এগুলোই ফ্যাশন, এগুলোই সবকিছু। তো সমাজে আর কি হবে? তাসলিমা নাসরিন দেশে যা করেছে, বিদেশে গিয়ে তাই করছে। এখনো বাংলাদেশ প্রতিদিন নিয়মিত বৃহস্পতিবার লেখা আসে, ফালতু লেখা আসে। তো এটার তো কোনো কিছু নেই। সব দায়িত্ব কি হুজুরদেরই? আমরা মুমিন, আমাদের দায়িত্ব নাই? হুজুরা এখানে প্রতিবাদ করবে, ওখানে প্রতিবাদ করবে, প্রতিবাদ করলে হুজুরদের দোষ। তো ইসলাম থাকবে কেমনে বাংলাদেশে? এদিকে আল্লাহ রসুলকে গালি দিবে, আপনি বলবেন হেফাজত। আরে আল্লাহ হেফাজত করবে দিনের? আল্লাহ কি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে হেফাজত করবে, নাকি মুমিনদেরকে দায়িত্ব দিয়েছেন? আপনার বাবাকে গালি দিলে আপনি সহ্য করেন না, তো আল্লাহ রসুলকে গালি দিলে কেন সহ্য করেন? আপনার ভিতরে ইমানের কি শক্তি আছে, কি জোর আছে? ইমানের শক্তি থাকা উচিত, ইমানের বলে বলিয়ান হওয়া উচিত। বিভিন্ন ব্যাখ্যা দিতে থাকি, ওই কিয়ামতের আলামত। ইলম উঠে যাবে, ওয়াযহারুল জাহলু, এবং অজ্ঞতা বেড়ে যাবে। এমন এমন কথা বলি, অজ্ঞতা, এবং বুঝিও না যে এটা কি। নাস্তিকরা এসে যেমন ইসলামের ব্যাখ্যা দেয় সেরকম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বাস। আপনারটা আপনি মানেন, আমারটা আমি মানি। সেনাবাহিনীতে ঢোকার পরে কখনো আর সুযোগ নেই আপনি সেনাবাহিনীর পোশাক পরতে হবে। আপনি মন যা চান তখন সেই পোশাক পরবেন, আপনার অধিকার রাখেন না। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি চান আপনি রাত্রির দায়িত্ব পালন করবেন, আপনি পারবেন না। তো ইসলামেরও কিছু বিধান আছে। নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, গান বাদ্য শোনা যাবে না, উলঙ্গভাবে চলা যাবে না, যেখানে ইচ্ছা সেখানে গান বাদ্য করা যাবে না। আমরা বিভিন্ন ট্যুর দেই, স্কুলের বিভিন্ন শিক্ষা সফর দেই, কত যে অশ্লীলতা হয়। আমার বোন যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে, তো এটা এক পর্যায়ে ধর্ষণের রূপ নেয়। এখান থেকে তো শুরু হয়েছে, এখান থেকে তো আমি শুরু করেছি। আমি বলছি না স্কুল করে না জায়েজ, শিক্ষা দীক্ষা অবশ্যই চলতে পারে, পর্দার সাথে হতে হবে। ওরা বলবে পর্দা হলেই নাকি পিছিয়ে গেছে সমাজ, 500 বছর পিছিয়ে গেছে। ওরা বলবে হেফাজত এমন কিছু দাবি নিয়ে আসছে যেগুলো 1000 বছর পিছিয়ে দিয়েছে আমাদেরকে। বেউকুফ বেটা, ইসলাম আদর্শ নিয়ে এসেছে, ইসলাম শান্তি নিরাপত্তা নিয়ে এসেছে। তোমার বোনেরও শান্তি বিধান করে ইসলাম, তোমার মায়েরও শান্তি বিধান করে, তুমিও নিরাপদ থাকতে পারবে না। আর তোমার মতো উলঙ্গ চললে ভারতের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় যারা বড় বড় লেকচার দেয় এরাই জড়িত। আমাদের সাহেব কত সুফিয়ানা লেকচার, বাবারে বাবা। করোনার জন্য আমরা এই করেছি সেই করেছি, মনে হয় দুনিয়ার ইমাম মাহাদি চলে আসছে। কয়েকদিন পরেই দেখা যায় সবচেয়ে দুনিয়ার বড় বাপ্পা এই মুনাফিক। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। বড় বড় লেকচার দিবে, একসাথে চলি, আমাদের কোনো সমস্যা হয় না। হুজুরদের যত সমস্যা, এরা পর্দার কথা বলে, কয়দিন পরে দেখা যায় ওয়েব টিচিং এ জড়িত, কয়দিন পরে দেখা যায় ধর্ষণের সাথে জড়িত, কয়দিন পরে দেখা যায় নারী নির্যাতনের সাথে যুক্ত, কয়দিন পরে দেখা যায় ওদের হাজার হাজার প্রেমিকা, সবগুলোকে ধোকা দিয়ে রেখেছে। তো পর্দা বিধান থাকা লাগবে। আপনি খাইতে এগিয়ে দিবেন, বলবেন খাবেন না, হবে না। খান, সামনে খাবার আছে, সব খিদেও লেগেছে, খাবেন না, খালে মায়ের দেবো। এটা কোন ধরনের বিধান হলো? আগে দূর করতে হবে অশ্লীলতাকে, দূর করতে হবে মাআজিফ বায়ানাতকে, দূর করতে হবে ইন্টারনেট থেকে আমাদের প্রজন্মকে দূরে রাখতে হবে। বিবাহের ব্যবস্থা করে দিতে হবে সন্তানদেরকে। বয়স হয়ে যায়, এস্টাবলিশ হইতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কত কথা। এই পরিবারে বিয়ে করতে হবে কেন? আমি যেমন সেরকম একজন পরিবারে বিয়ে করলেই তো হয়। অপেক্ষা এত, আমি রাস্তাঘাটে কত শুনি, এত তাড়াতাড়ি বিয়ে করলা, কয়েকদিন কিছু প্রেম টেম করতা। আমার কানে আসে, আমি তো বাইরে কম চলি, আপনাদের কানে তো আরো বেশি আসে। তো বাপ মা বিয়ে দেয় না, ছেলেরা কি করবে? ইন্টারনেট হাতে ধরে দিয়েছে, আর স্কুলে একসাথে চলছে নারীর সাথে, তো কি হবে? আর সারাদিন সিনেমা দেখছে, বিভিন্ন জায়গায় যত অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সে যাচ্ছে,
আর আমি মনে করছি নারী স্বাধীনতা, সাইকেল চালিয়ে যাচ্ছে, সে হুন্ডা চালিয়ে যাচ্ছে, পর্দা নাই, কিছু নাই। আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন এই সমস্ত নারীদের দিকে তাকিয়ে আছে কয়েকজন করে ডজন ধরা। তো সেখানে যদি নিরাপত্তা না থাকে তো সে তো এই দশা হবেই। তো নতুন বিয়ে করে যেখানে সেখানে ঘুরতে যাওয়া ঠিক না। বাস গিয়েছে সে বিচে গিয়ে আরেক কাণ্ড ঘটিয়ে দিয়েছে। সব কিছু তো আর পত্রিকা আসে না, নিরাপত্তার সাথে যাওয়া উচিত। ইসলাম এটা আদেশ করে নিজেকে সংরক্ষিত রাখা, নিরাপত্তা নিজের ব্যবস্থা করা। তো বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ তাআলাই বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এদের বিবাহের ব্যবস্থা করে দাও, এবং দাস দাসীদের মধ্যে থেকে যারা উপযুক্ত এদেরও বিবাহের ব্যবস্থা করে দাও। নারীদের 18-র আগে বিয়ে নয়, কিন্তু প্রেম প্রীতি সব জায়েজ। আর কোন ইমাম যদি বিয়ে করে দেয় সেই ইমামে আগে জেলখানে যাবে। আমাদের প্রধানমন্ত্রী 16 পর্যন্ত নিয়ে আসতে চেয়েছে, তখন অনেকে আবার আপত্তি শুরু করেছে। ওদের কথা হচ্ছে বিয়ে সাথে দরকার নেই, এমনি যা করো করা। আর পুরুষদের 30-35, তো এর বাচ্চা হলে বুড়া, মানুষ করতে করতে বুড়া হয়ে যায়। বাবার সম্পদ আছে, সবকিছু আছে, তো 25 বছরে বিয়ে দিলে কি সমস্যা? ফরজ হয়ে গেছে বিয়ে তার। আল্লাহ তাআলা বলেছেন না, বিবাহ দিয়ে দাও। যদি তারা অসচ্ছল হয় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, সে চেষ্টা করবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন কারো যদি ব্যবস্থা না থাকে সে একটু ধৈর্য ধারণ করুক। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ata ফালইয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, এটা চোখকে অবনত রাখে, লজ্জা স্থানকে হেফাজত রাখে। আপনি বিয়ে করেছেন, যারা বিয়ে করেছেন তারাই বুঝবেন বিয়ে না করলে কি একটা অবস্থা থাকে মানুষের, কিন্তু বিবাহের পরে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাসূল এটা উৎসাহ দিয়েছেন। আর কেউ যদি বিবাহ করতে না পারে সেই জন্য রোজা রাখে। আমরা রোজা রাখার পরিবর্তে উল্টা ফালতু জিনিস দেখি, উল্টা সব কিছুকে ওপেন করে দিয়েছি। তো আর কোন দিকে যাবে সমাজ? এরপরে পর্দার ব্যবস্থার কথা বলেছেন, চোখের পর্দা করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে বলো তারা যেন চোখকে অবনত রাখে এবং লজ্জা স্থান হেফাজত করে। মুমিন নারীদেরকেও বলো তারা যেন চোখকে অবনত রাখে, লজ্জা স্থানকে হেফাজত করে এবং সৌন্দর্য সব জায়গায় প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, স্বামীদের জন্য বাবার সামনে, ছেলের সামনে, ভাইয়ের সামনে, শ্বশুরের সামনে, ভাতিজার সামনে, ভাতিজির সামনে, এদের সামনে প্রকাশ করতে পারো, অন্যদের সামনে প্রকাশ করো না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, এমন ভাবে চলো না যে তোমার সবকিছু সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ওয়াল ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের ওড়নার আঁচলকে বক্ষ দেশে টেনে দেয়। হাদিসে তো এটাও এসেছে, সাহাবায়ে কেরাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে এসেছে, তারা মুখ ঢেকে রাখতেন পুরুষের সামনে। মুখেই তো আসল সৌন্দর্য। আপনি বলবেন না মুখ খুলে জায়েজ আছে, জায়েজ থাকলে তো এখান থেকে শুরু হবে, তো ঢেকে রাখলে সমস্যাটা কি? মুয়াত্তা মালিকেও এসেছে, বিভিন্ন হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম ঢেকে রাখতেন। তো পর্দার বিধান জারি করতে হবে এবং সব জায়গায় অবাধ মেলামেশা চলবে না। চোখের পর্দা করতে হবে, দেহের পর্দা করতে হবে, সব পর্দাই করতে হবে, বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। এরপরে ইসলাম সব ব্যবস্থা করে দিয়েছে যে এরপরে কেউ যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত লাগাও। এখন এতদিন পরে বাংলাদেশে আবেদন উঠছে এখন যে কেসাস, কেউ যদি ধর্ষণ করে তাহলে তাকে হত্যা করা হবে। আমরা বলবো শুধু ধর্ষণ নয়, জেনারও একই শাস্তি দিতে হবে। যারা অবিবাহিত এরা যদি জিনায় লিপ্ত হয় এদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আযযানি ওয়াযযানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা, যারা জিনা করে এদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এই আদেশ পালনের জন্য তোমাদেরকে যেন তাদের প্রতি দয়া পেয়ে না বসে, অনুগ্রহশীল না হয়ে যাও। ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এবং মুমিনদের একটি দল সেটা যেন প্রত্যক্ষ করে। অবিবাহিতদের ক্ষেত্রে সবার সামনে একটা করে দেখেন, সব ঠান্ডা হয়ে যাবে।
আর যদি বিবাহিত হয় এরপরে কেন তুমি করছো, কেন তুমি যাচ্ছ, রজম করে দাও। এতদিন পরে এই যে মানুষের বিবেক এতদিন চায়নি, এখন চায়, নিজেরটা আসলে সবাই বোঝে। পশ্চিমা বিশ্বে কোনো কেতাল নেই, কোনো হত্যা পেশাস নেই, হত্যা করা হয় না। বাংলাদেশে হত্যার বিধান আছে। যার বাবাকে মারে সে বোঝে কেমন ঠেলা, সে চায় না হত্যা করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি আসুক, সে এটা চায়, কিন্তু অন্যরা এটা বোঝে না। কিন্তু আল্লাহ বলেছেন না, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে তোমাদের জীবন আছে, তোমরা জীবন ফিরে পাবা। আজকে নিরাপত্তাহীনতা সকল মানুষ ভুগছে। কোরআনে এসেছে একটা মানুষকে মারা মানে সকল মানুষকে মেরে ফেলা। সবাই নিরাপত্তাহীনতায় ভোগে। একজন নারীকে ধর্ষণ করা এবং এভাবে ছেড়ে দেওয়া এবং এভাবে সমর্থন পাওয়া মেম্বারের, চেয়ারম্যানের, পুলিশ প্রশাসনের, আপনি কি মনে করছেন সমর্থন নেই এগুলোতে? নেতারা যেগুলো করে সব এলাকার সবাই জানে এরা এগুলো করে, কিন্তু কেউ মুখ খুলে সাহস পায় না। পুলিশ দেখেও দেখে না, কি করবে? দেখলে চাকরি থাকবে না তার। তো রজম করে দাও, একটা শাস্তি কার্যকর করেন আপনি, দেখেন এগুলো সব উচিত শিক্ষা হয়ে যাবে। 100 বার করে চিন্তা করবে সেই কাজ করার পূর্বে। এরপরে আল্লাহ বলেছেন আবার আরেক ফিতনা, সেটা হচ্ছে একজন ভদ্র মানুষ তাকে জেনার অপবাদ দিয়ে দেওয়া। এক তো নিজে জেনা করলে শাস্তি, রজম করতে হবে যদি বিবাহিত হয়, পাথর মেরে হত্যা করে ফেলতে হবে। আর যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে। যদি এই শাস্তি কার্যকর করা হয় সব দূর হয়ে যাবে। এটা জেনার ক্ষেত্রেও করতে হবে, ইচ্ছা করে করলেও করতে হবে, অনিচ্ছায় করলেও করতে হবে। ইচ্ছাটা জায়েজ সমাজে, এটা চলবে না, সবটাই কার্যকর করতে হবে। মানুষ ইসলামী শাসন ব্যবস্থার দিকেই শেষ পর্যন্ত দেখা যায় কোনো তার সামনে কিছু নেই, শেষে এটাই ভালো লাগে। কখন ভালো লাগে? যখন নিজেরটা আসে, অন্যের ক্ষেত্রে বুঝে আসে না। আবার একজন ভদ্র মানুষ তাকে জেনার অপবাদ দিয়ে দেওয়া, আল্লাহ বলেছেন না, এরকম অপবাদ দিতে পারবে না। অপবাদ দিলে 4 জন সাক্ষী নিয়ে আসো, নির্ভরযোগ্য 4 জন সাক্ষী নিয়ে আসো, যদি না পারো 80 বেত্রাঘাত লাগানো হবে। বাস একজন সম্মানিত মানুষ, তাকে এখন কেমনে খাটো করা যায়? এক নারীকে তৈরি করে দিয়েছে, হ্যাঁ তুমি বলো অমুকের সাথে আমার, অমুকে আমাকে ধর্ষণ করেছে, শেষ, বা সম্মান নষ্ট হলো। মানুষ বুঝবে এই বেটাও বিতর্কিত। ইসলাম বলেছে এরকম করতে পারবে না, 4 জন সাক্ষী, নির্ভরযোগ্য সাক্ষী নিয়ে আসো। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, 80 বেত্রাঘাত করে ফেলো তাকে, যদি সাক্ষী নিয়ে আসতে পারে। যাক, অনেক বিধান ইসলামে আছে। আবার পতিতালয়গুলো আমরা জায়েজ করে দিয়েছি। আল্লাহ বলেছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমাদের দাসীদেরকে তোমরা জেনায় বাধ্য করো না। কক্সবাজারে, ঢাকায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় চলতে থাকে এবং বিভিন্ন পতিতালয়ে চলতে থাকে, এবং এগুলো সমাজ বিবিসি এই সেই এগুলো প্রচার করতে থাকে, খরিদ্দার এই সেই কত, মানে এটা একটা স্বাভাবিক ব্যবসা হয়ে গেছে। আর আমরা এগুলো গিলতে থাকি সমানে। তো ওখানে যদি জায়েজ হয়, ওখানে যদি আমরা জায়েজ মনে করি, অন্য জায়গায় তো জায়েজ হতে পারে, কোনোটাই জায়েজ নেই। এই সমস্ত অপসংস্কৃতি এগুলো দূর করা উচিত আগে, তাহলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, এবং সবাইকে প্রতিবাদ শেখার তৌফিক দান করুন। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, তাহলে আমি মুমিন, তাহলে আমার পরিবারও বাঁচবে। আজকে আমি একজন জুলুমের শিকার হচ্ছে, অমুসলিম যদি হয়, জুলুমের শিকার হচ্ছে, ইসলাম বলেছে তাকেও সাহায্য করো।